বলে ওসমান হাদি এমন একজন যুবক, 5 ওয়াক্ত নামাজি ছিল যুবক, মুখে দাড়িও আছে, যেদিন মারা যাবে সেদিন নামাজও পড়ছে। আর তার বিবিটা কেমন পর্দাশীল, ওসমান হাদির বিবি আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখেছি। স্বামীর ইন্তেকাল হয়ে গেল, হসপিটালে স্বামীর লাশটা দেখতে যাবে, হসপিটালে যাওয়ার আগে বলে সব ক্যামেরা বন্ধ, সব মিডিয়া বন্ধ করতে হবে। যখন হসপিটালে স্বামীর লাশটা দেখতে গেল, চতুর্দিক দিয়া হসপিটালের নার্সেরা পর্দা টানায়া ধরল। আল্লাহর বান্দি স্বামীকে দেখতে যায় বলে, ও স্বামী, দুনিয়ায় এই পর্যন্ত আপনার সাথে আমার সাক্ষাৎ ছিল, কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। কি বলে ওসমান হাদির স্ত্রী, স্বামী মারা গেল, এখনো তো আমরা শুনতে পাইলাম না ওসমান হাদির স্ত্রী লাইভে এসে বলতেছে, বিভিন্ন টক শোতে যায় ভাষণ দিতেছে, লেকচার দিতেছে, এরকম একটা নিউজ তো আমরা এখনো পাইতেছি না। কারণ কি, মুসলমান নেককার বিবি, তার ঘরের বিবির থেকেই জানা যায় ওসমান হাদি ছেলেটা কেমন। ছেলেটা ছিল বড় ভালো, কোনদিন বাতিলের কাছে আপোষ করে নাই, হক কথা বলে গেছে। হক কথা বলার কারণে দুর্বৃত্ত হাতের শাহাদাতের নসিব সে তার অর্জন হয়ে গেল। হক কথা বলার কারণে দুর্বৃত্তদের হাতে তার প্রাণ গেল, সে নিহত হলো হক কথা বলার কারণে। বিবিও আনছে ঘরে, নেককার একজন বিবি ঘরে এনেছে, পর্দাশীল বিবি। আর যদি ও যুবক, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তোমার বিবিটা সর্বপ্রথম সিনেমায় যাবে, তোমার বিবিটা লাইভে যায়া মানুষকে জানাবে আফসোসের কথা, মানুষকে জানাবে, সারা পৃথিবীর মানুষকে জানাবে, হাই হতাশ করবে, বিলাপ করবে। অথচ ওসমান হাদি এমন একজন বীর শ্রেষ্ঠ সন্তান, তার বিবি তো চাইলে পারত বিভিন্ন টিকটকে যায়া, সোশ্যাল মিডিয়ায় যায়া লাইভ করার জন্য, কিন্তু এখনো কেউ দেখাইতে পারবে না ওসমান হাদির স্ত্রী কোনোদিন মিডিয়ার সামনে আইসা ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছে, এরকম একটা নিউজ কেউ দেখাইতে পারবে না। অথচ আপনাদেরও বিবি আর ওসমান হাদিরও বিবি, আপনাদের বিবিদের চেহারা দেখা যায় ফেসবুকে, আপনাদের বিবিদের চেহারা দেখা যায় ওই টিকটকে, আপনাদের বিবির চেহারা দেখা যায় ইমোতে। ঠিক কিনা জোরে বলে? আপনি যে ভালো, পরিচয় কি? আপনার বিবির দেওয়াও অনেকটা পরিচয় হবে। আপনি যে কোয়ালিটির, আপনার ঘরের সঙ্গিনী সেই কোয়ালিটির। আল্লাহর কোরআন বলেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, নেককার পুরুষের জন্য নেককার বিবি। আপনি যদি ভালো হন, আপনার চরিত্র যদি ভালো হয়, আপনি যখন বিবাহ করতে যাবে, নেককার একজন বিবি আল্লাহ আপনাকে মিলাইয়া দিবে। আর আপনি যদি হন খবিস, আপনি যদি বিভিন্ন মেয়েদের সাথে দেখা করেন, বিভিন্ন মেয়েদের সাথে আড্ডা করে বিবাহ করতে যায় ভালো মেয়ে তালাশ করবেন, কোশ্চিন কালেও সম্ভব না। আপনার জীবন উল্টা পাল্টার, বিবাহ করতে যায় ভালো মেয়ে খুঁজে কোশ্চিন কালেও সম্ভব না। আপনি যদি 2টা মেয়ের সাথে সম্পর্ক করে থাকেন, এমন বিবি আপনারে আল্লাহ মিলাবে যেই বিবিটা 10টা পুরুষের সাথে সম্পর্ক করেছে। ঠিক কিনা জোরে বলে? কথাকার আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, নেককার পুরুষের জন্য নেককার স্ত্রী। এই কারণে যুবক, ওসমান হাদির মতো যুবক হও, তোমার দাম বেড়ে যাবে। তোমার মতো যুবকের দাম আল্লাহর কাছে বেশি। যৌবন বয়সে ইবাদত করো, মসজিদে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়ি রাখো। যখন কাল কিয়ামতে হাসরের ময়দানে উঠবা, তোমার যুবকের স্থান হবে আল্লাহর আরশের নিচে। আজকে তো যুবকরা চিন্তা করে দাড়ি রাখার বয়স যৌবন বয়স না,
সন্তানাদি এখনো বিবাহ দেই নাই, এখন কি আর দাড়ি রাখার বয়স? এখনো শরীরের চামড়া ঘুসকায় নাই, এখনো কি দাড়ি রাখার সময় হইল নাকি? এখন তো দাড়ি রাখার সময় না, দাড়ি রাখার সময় হইল যখন বয়স 50 পার হয়ে যাবে, ছেলে মেয়ে বিবাহ শাদী দিব, বিবাহ করাবো, তখন হলো দাড়ি রাখার বয়স। এরকম চিন্তা কইরা সারা জীবন দাড়িতে ক্লিন শেপ লাগাইয়া যখন বৃদ্ধ হয়ে যায় তখন দাড়ি রাখে। আছে না নাই? জোরে বলে। অথচ দাড়ি রাখার বয়স কোন সময়? যৌবন বয়স। ইবাদতের টাইম হলো যৌবন বয়স। বৃদ্ধ বয়সে দাড়ি রাখলে এটা তো আর নবীর সুন্নত হলো না। কি বলে? নবী কি শুরু থেকেই দাড়ি রাখছে নাকি দু একবার ক্লিন শেভ করছে নাকি দু একবার? এরকম কোন প্রমাণ আছে? আমার আপনার নবী জীবনে দু একবার ক্লিন শেভ করছে? আছে নাকি? নাই। কেউ প্রমাণ দেখাইতে পারবে না। রহমতের নবী যৌবন বয়সে দাড়ি কাটছে, দাড়ি ক্লিন শেভ করছে, অথচ আপনি মনে করেন যৌবন বয়স দাড়ি রাখার সময় না। অথচ রহমতের নবী কেমন যুবক! একজন 40 জন জান্নাতি পুরুষের যে শক্তি শরীরে থাকে, আমার আপনার নবীর শরীরে একাই আল্লাহ এমন যুবকদের শক্তি দান করেছিলেন। 40 জন জান্নাতি যুবকদের শক্তি এক একজন নবীর শরীরে ছিল। তার মানে বোঝা যায় পৃথিবীর মধ্যে নবীদের থেকে স্মার্ট কোনো লোক আর ছিল না। নবীরা এত স্মার্ট হওয়ার পরেও আপনি নিজেকে স্মার্ট দাবি করেন দাড়ি না রাইখা, আর নবীরা স্মার্ট ছিল দাড়ি রাইখা। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবত নিসবত তোরা। নবী কোথায় আর সুন্নত কোথায়? নবী কোথায় আর নবীর উম্মতেরা কোথায়? ও আল্লাহর বান্দারা, এই হালাতে যদি ইন্তেকাল হয়, যখন মুনকার নাকির প্রশ্ন করবে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রহমতের নবীর দিকে ইশারা করে বলবে এ ভাই, যখন মুনকার নাকির প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা, এই যে এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বলো এর পরিচয় কি, চিনো নাকি? নবীর মুখে দাড়ি আর তোমার মুখে যদি দাড়ি না থাকে, পশ্চিম কালেও সেদিন নবীকে নবী বলে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা তোমার হবে না। ঠিক কিনা? জোরে বলে। হবে? হবে না। নবীর মুখে তো দাড়ি আর তুমি তো দাড়ি চাচা। পশ্চিম কালেও কবরের ভিতরে নবীকে নবী বলে স্বীকৃতি দেওয়া সম্ভব হবে না। আর নবীজিকে যখন কবরের ভিতরে আপনি নবী বলে স্বীকৃতি না দিবেন, আপনার জন্য জান্নাতে যাওয়া পশ্চিম কালেও সম্ভব না। জাহান্নামের আগুনে আপনার ডুবতে হবে। এই কারণে যুবক, রহমতের নবী বলে দ্বিতীয় নম্বর ওই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর কোন ব্যক্তি? যাকে আল্লাহ কিয়ামতের দিন, হাসরের দিন তার আরশের নিচে ছায়া দান করবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকানো থাকে, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগা থাকে। এই ব্যক্তির দাম আল্লাহ এত বাড়ায়া দিবে, হাসরের ময়দানে তার স্থানটা হবে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ, জোরে বলে। কোন ব্যক্তি? যার অন্তরটা সব সময় কি থাকে? মসজিদের সাথে লটকানো থাকে। তার মানে ফজরের নামাজ পড়ে গেছে, চিন্তায় থাকে কোন সময় জোহরের আজান হবে, আবার মসজিদে যাইয়া খোদার পায়ে 2টা সেজদা দিব। জোহর পড়ে গেছে, আবার আল্লাহর বান্দার অন্তরে চিন্তা কোন সময় আসরের আজান দিবে, আবার যায়া খোদার কদমে 2টা সিজদা দিবে। আসর পড়ে গেছে, আবার মনে চিন্তা কোন সময় মাগরিবের আজান হবে। মাগরিব পড়ে গেল, আবার চিন্তা কোন সময় ইশারের আজান হবে, মসজিদে যাব। এই রূপ হালাত যেই লোকটার অন্তরে থাকবে,
এই লোকটার দাম এত বেড়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ এই লোকটারে ভালোবেসে আদর করে তার আরশের নিচে ছায়া দান করবে। কেমন দামি হয়ে যায় ওই ব্যক্তিটা যার অন্তরটা সব সময় মসজিদে থাকে। ওরে নবীর উম্মতের দল, তোমার জীবনটা আজকে উল্টা। তোমার অন্তরটা তো মসজিদের সাথে থাকে না, তোমার অন্তরটা থাকে আজকে চায়ের দোকানের সাথে। ঠিক কিনা জোরে বলে? আপনার অন্তরটা থাকে বাজারের সাথে। কোন সময় সকাল হবে আর বাজারে যাবে, কোন সময় টেলিভিশনের সামনে বসবে, কোন সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবে, এই চিন্তায় থাকে। অথচ রহমতের নবী বলেন অন্তরটা লটকানো থাকতে হবে মসজিদের সাথে, বাজারের সাথে না। অন্তরটা লটকানো থাকবে মসজিদের সাথে, চায়ের দোকানের সাথে না। এই কারণে যদি দামি হতে চাই কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় যদি আমরা ছায়া পেতে চাই, 5 ওয়াক্ত মসজিদে আসা যাওয়া করতে হবে, মসজিদের সাথে অন্তরটাকে লটকাইতে হবে। ওরে নবীর উম্মতের দল, 4 নম্বর রহমতের নবী বলেন ওয়া তাহাব্বা লিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন 2 ব্যক্তি আল্লাহর কাছে বড় প্রিয়, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, একে অপরের সাথে দেখা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, একজন আরেকজনের থেকে জোদাও হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন 2 ব্যক্তিও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে।